হ্যালো সবাইকে, আমি সুলেখা এবং চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল ভাইরাল ব্লগে। এখন পুজোর সময় চলছে আর এবার পুজোর ছুটি কাটাতে চলে এসেছি আমরা ওয়ানারে। এটা কেরালার একটি জঙ্গল ওয়ানার। মূলত আপনারা জানেন কি না আমি জানি না, আমি ভীষণই জঙ্গল প্রেমী। জঙ্গলের কেউ যদি আমাকে ট্রিপের খোঁজ দেয় যেখানে জঙ্গলে যাচ্ছে, তো আমি সবসময় চেষ্টা করি সেখানে যাওয়ার জন্য। তো এটা বহুদিনের প্ল্যান, মোটামুটি 1 বছর আগে আমরা এই বুকিংগুলো করে রেখেছিলাম। 1 বছর বলতে লাস্ট ইয়ার ডিসেম্বরে এই বুকিংগুলো আমাদের করা হয়েছিল। তো সেই প্ল্যান মাফিক আমরা পুজোর সময় চলে এসেছি ওয়ানার, কেরালার ওয়ানার জঙ্গলে। এবং এখানে আমরা এসে উঠেছি জঙ্গল রিট্রিট বলে হোমস্টেতে। এখন আমরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে ট্রি হাউসে আছি। এটা একদম কোর জঙ্গলের ভেতরে। আগে আমার ভিডিওতে সাথে থাকুন, আপনারা সমস্তটাই দেখতে পারবেন সারাউন্ডিংসটা কেমন এবং কিভাবে আমি এত দূর এখানে এসেছি। কলকাতা থেকে আপনারা এখানে কিভাবে আসবেন, ভায়া ট্রেন কি করে আসবেন, ভায়া ফ্লাইট কি করে আসবেন, সমস্ত ডিটেলসই আমি আপনাদেরকে ভিডিওতে আগে আগে দিতে থাকবো। তো আমার সঙ্গে থাকুন এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ষষ্ঠীর দিন রাতে হাওড়ার থেকে 10:50 এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ধরে আমরা রওনা দিই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে আমরা অষ্টমীর দিন সকালে 7:30 নাগাদ পৌঁছাই। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। গাড়ি ব্যাঙ্গালোর শহরের মাঝ দিয়ে তার যাত্রা শুরু করে। শহর পেরিয়ে রামনগর পৌঁছায়, যেখানে পাহাড়ে শোলে সিনেমা শুটিং হয়েছিল। এরপর আমরা 10টা নাগাদ পৌঁছাই মাইসোর শহরের বাইপাসে, যেখানে আমরা রোড সাইড রেস্টুরেন্টে বসে আমাদের প্রাতরাশ সারি। এরপর আমরা কাবিনী হয়ে চলে আসি নাগারহোলে ফরেস্টে। গেটে আমাদের চেকিং হয়। এরপর গেটে আমরা 3 জন ছবি তুলি এবং তারপর গাড়িতে 30 কিলোমিটার পার ঘন্টা গতি নিয়ে চলতে শুরু করি নাগারহোল জঙ্গলকে উপভোগ করার জন্য। রাস্তার অবস্থা বেশ খারাপ, তবে রাস্তায় যেতে যেতে দুই ধারে আমরা দেখতে পাই অগণিত হরিণ। এখানে খেয়াল করলাম কেরালাতে ঢোকার আগে পর্যন্ত যতক্ষণ কর্ণাটকে ছিলাম রাস্তার অবস্থা বেশ খারাপ। এরপর আমরা সুন্দর রাস্তা দিয়ে ঢুকে পড়ি কেরালাতে, যেখানে আমাদের বেশ কড়াভাবে চেকিং করা হয়। দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য জঙ্গল রিট্রিটে। পার্কিং লট থেকে সিঁড়ি বেয়ে আমরা সোজা চলে যাই ডাইনিং প্লেসের দিকে। আমাদের প্রচণ্ড খিদে পাওয়ায় আমরা আমাদের রুমের খোঁজ না করেই সবার আগে আমরা ডাইনিং এর খোঁজ করা শুরু করি। এখানকার কর্মরত মানুষগুলি যে জঙ্গলকে কতটা ভালোবাসে সেটা এখানকার চারিদিকে সাজসজ্জা দেখেই বুঝতে পারছিলাম।
এবং এরা ততটাই ওয়েলকামিং। ডাইনিং প্লেসে ঢোকার সময় চারপাশে সুন্দর সুন্দর জঙ্গল কটেজগুলো চোখে পড়ছিল, কিন্তু এই ডাইনিং প্লেসে উঠে দেখলাম এই ডাইনিং প্লেসটিও খুব সুন্দরভাবে সাজানো। এরপর আমাদেরকে নারকেল তেলে রান্না করা সেখানকার আঞ্চলিক খাবার আমাদেরকে সার্ভ করা হয়। ব্যাস, তারপর আর কি, ছিলাম প্রচন্ড ক্ষুধার্ত এবং আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের খাবারের থালায়। এরপর লাঞ্চ সেরে আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকি মেন রোডের দিকে। আজ আমরা থাকবো ট্রি হাউসে, যেটা ঘন জঙ্গলে অবস্থিত। সেই জায়গাটি এই মেন হোমস্টে থেকে 3 কিলোমিটার আরো গভীর অরণ্যে অবস্থিত। এই জিপ গাড়ি আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই ট্রি হাউসের উদ্দেশ্যে। গাড়ি আমাদেরকে পিচের রাস্তার উপর অব্দি নামিয়ে দেয়। তারপর যেখান থেকে মাটির রাস্তাটি শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে চলে যেতে হবে আমাদের ট্রি হাউসের উদ্দেশ্যে। এখানকার যারা পরিচালনায় আছেন তারাই আমাদের লাগেজ নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে পায়ে হাঁটা রাস্তা, কিন্তু আমি এখানে জঙ্গলের মধ্যে সব গাছ তো চিনতে পারছি না। গোলমরিচ, কফি আর অবশ্যই লজ্জাবতী। এই দেখুন, এটা হচ্ছে লজ্জাবতী। আমি যদি এটাকে হাত দিই মুড়িয়ে যাবে, দেখছেন। আর কফি, এই দেখুন, এটা গোলমরিচ। এখানে দেখতে পাচ্ছেন, ফোকাস হচ্ছে না হয়তো এখানে। এগুলো হচ্ছে গোলমরিচ, ধরে আছে। এখানে পুরোটাই গোলমরিচ, চারিদিকে কমলা কমলা ফুল ফুটেছে যে গাছগুলোতে, ওগুলো সব গোলমরিচ। এখানে যা দেখতে পাবেন ওগুলো গোলমরিচের গাছ। দেখুন, এখানে একটা ট্রি হাউস আছে। এটাই হয়তো আমাদের, আমি ঠিক কনফার্ম নই, তবে আশেপাশে ইনারা বললেন যে ইনাদের 4টে ট্রি হাউস আছে। তো আমার মনে হয় সবগুলোর থেকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে আছে, কারণ কি আশেপাশে আমি আর কোনো ট্রি হাউস দেখতে পাচ্ছি না। সবগুলো আলাদা আলাদা ডিরেকশনে হবে হয়তো। সো উই ফলোড দোজ স্টেয়ার্স। আর এবার আমরা এই গাছবাড়ি আপনাকে দেখাতে চলেছি। এই জায়গাটা হচ্ছে সিটিং এরিয়া। এখানে বসে আপনারা, এই দেখুন, এটা পুরোটাই জঙ্গল ফেসিং। বসে আপনারা পুরো জঙ্গলটাকে এনজয় করতে পারেন। আর সৌরভদা অলরেডি হনুমানের জায়গাটা পূরণ করে দিয়েছে। হনুমান না দেখলেও সৌরভদাকে দেখা যাচ্ছে। আর প্রচুর পাখির আওয়াজ আমরা পাচ্ছি এখান থেকে। আমরা এইখানে যে রাস্তাটা দেখছেন, এইখান দিয়ে নেমে নেমে এলাম। আর চারিদিকে শুধু জঙ্গলের যে একটা জংলি গন্ধ হয়, সেই গন্ধ নাকে আসছে এবং কানে শুধুই পাখির সুন্দর সুন্দর কলরব আসছে। আর বাড়িটার ঠিক মাঝ বরাবর এরকম একটা গাছ উঠে গেছে, পুরনো গাছ। আর এই হলো আমাদের রুমের ভেতরটাও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই যে
এই দেখুন নিচে সুন্দর কার্পেট পাতা আছে, আর এটা হলো ডাবল বেড, আর এইখানে হলো সিঙ্গেল বেড। তো একটা রুমে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। চেয়ার টেবিল দেওয়া আছে, বেড টেবিল দেওয়া আছে, পাখা দেওয়া আছে, আর অল আউট দেওয়া আছে। সিলিংয়ে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই। আর ঘর জুড়ে বড় জানলা দেওয়া আছে, আলো আছে কিনা আমি ঠিক জানি না। তো এই দিকটা মনে হচ্ছে বাথরুম, এই দিকটা, হ্যাঁ এই দেখুন এই হলো বাথরুম। বাথরুমে একটা ক্ষীণ আলো জ্বলছে। সমস্ত ওয়েস্টার্ন সুবিধাই এখানে আছে, কোমোড, বেসিন, আয়না, গিজার আমি দেখছি না, হয়তো গিজারের দরকার হয় না। আর এখানে একটা কিছু হ্যাঙ্গারের মতন জায়গা দিয়েছে, এক্সট্রা বেডও উপরে রাখা আছে বাইরে। আমার মনে হয় 4র্থ জন এলে সেটা ইউজ করতে পারবে। এখন বাজে সন্ধ্যে 6টা। আমার মনে হয় না আমাকে খুব একটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন, বাট স্টিল আমি বসেছি, কারণ কি এখন জঙ্গলের মাঝে পুরো সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স, সেটা হচ্ছে পেঁয়াজি দিয়েছে আমাদেরকে, সেটা এখানে যেরকম পাকোড়া বলে থাকে। আর এই 1 ফ্লাস্ক ভরে এখানকার কফি, এখানে আপনারা জানেন কফি প্লান্টেশন খুব বিখ্যাত, তো সেই কফি ভরে এখানে দিয়ে গেছে 3 জনের জন্য। আমি মূলত চা কফি খাই না, কিন্তু এখানকার যেহেতু কফি ফেমাস তাই আমি ট্রাই করতে চাই। যতক্ষণ আমরা চা খাচ্ছি, চলুন ততক্ষণ আপনাদেরকে আমরা সামনাসামনি ঠিক কোন ভিউটা এনজয় করে চা খাচ্ছি সেটা আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই। এখন আমরা রেডি হয়ে এগিয়ে চলেছি নাইট সাফারির জন্য। এখন প্রায় 6:30 বাজে, প্রায় নয় 6:30 বেজে গেছে, এবং আমরা এখন এগিয়ে চলেছি নাইট সাফারিতে জন্য আর কি। আমাদেরকে জিপ নিতে এসছে, আর আসার সময় দিনের বেলাতেই না, রাস্তাটা তো আপনারা দেখেছেনই, এই রাস্তাটা দিয়ে জিপ আমাদেরকে নিয়ে আসতে পারেনি, কারণ কি সরু ট্রেলের ভেতর দিয়ে আমরা এসছি। আমরা পুরো অন্ধকারে হাঁটছি, কুচকুচে অন্ধকার চারিদিকটা, টর্চের আলোয় আমাদের সহায় রাস্তা দেখার জন্য। Many types of jeans were come and went. I think evening the way. Put light on that. Put light on. The fresh pagmak. It's a fresh pagmak, as you can see. Many times the jeep sometime came here. After that could be evening when you're having snacks and tea, na? Could be the time. Looks very fresh. This is a big one. Can you see the corners? Nothing get disturbed. It doesn't look very big, does it? It's a tiger, 2 years, 2 months old. It is separated from her mother. It's a female tiger. Can you see a finger toes here? If the toes are oval in shape, there's female. The toes are in round in shape, there's a male. There's a female. Adult tiger. এরপর আমরা ফ্রেশ হয়ে যাওয়ার পর সন্ধেবেলা 6:30টার সময় বেরিয়ে পড়ি জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে। আমাদের এই নাইট সাফারির সূচনা হয় জঙ্গলের এই বাঘ মামার দর্শন পেয়ে।
এরপর আমরা দর্শন পাই ইন্ডিয়ান গৌড়ের। এটা কিন্তু বাইসন নয়। আর কটা জঙ্গলের মতন এইখানেও হরিণের দর্শন কিন্তু গ্যারেন্টেড। এরপর আমরা দর্শন পাই দাঁতওয়ালা হাতির। মোবাইলের ক্যামেরা থেকে খুব একটা ভালোভাবে ছবিটা তুলতে পারিনি। প্রায় 8:30 নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের হোমস্টেতে, যেখানে ডাইনিং প্লেসে বসে আমরা আমাদের ডিনার করি। এই মাটির রাস্তাটি হলো আমাদের ট্রি হাউসে যাওয়ার রাস্তা। রাত বলে আমাদেরকে গাড়ি করে ছিঁড়ে আসা হচ্ছিল, কিন্তু যাওয়ার পথে আমরা কিন্তু বাঘের দর্শন পাই এইখানে। বাঘ এখানে প্রচন্ড রেগে আমাদের উপর গজরাচ্ছিল। এই ছিল আমার ওয়ানাড জঙ্গল ভ্রমণের প্রথম দিনের দিনলিপি, যেখানে আপনারা দেখলেন কলকাতা থেকে ওয়ানাড জঙ্গল অবধি আমার জার্নি। পরবর্তী দিনের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।